আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত 5ই আগস্ট 2024 আমরা যে দম্ভ, অহংকার ও স্বৈরাচারের পতন দেখলাম, এই প্রজন্মের যারা আমরা স্বচক্ষে এটা দেখেছি, যারা আমরা এটার সাক্ষী হলাম, আমাদের একটা বিষয় এখান থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। যদিও মানুষ শিক্ষা নেয় না, মানুষ ইতিহাস থেকে অনেক কিছু জানে, শোনে, দেখে, কিন্তু শিক্ষা নেয় না। আমাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিয়ে যদি আমরা সচেতন হতে পারি, তাহলে এই ধরনের পরিণতি বারবার আমাদের দেখতে হয় না, বা এই ধরনের পরিণতির শিকার হতে হয় না। তো বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষই শিক্ষা নেয় না। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন, যেখানে আমরা দম্ভ, অহংকারের শেষ পরিণতি দেখেছি, ধ্বংস দেখেছি। তো গত 5ই আগস্ট 2024 স্বৈরাচার, অত্যাচার, শোষণ, নির্যাতন ইত্যাদি করে দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় থেকে এই শোষক শ্রেণী মানুষকে যেভাবে শোষণ করেছে এবং দম্ভ, অহংকার করেছে, সেটার কি করুণ পরিণতি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এবং দেখেছেন। এই প্রজন্মের কেউ আর দেখার বাকি নেই। তো এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমরা দেশের জন্য হোক, জাতির জন্য হোক, বিশ্বের জন্য হোক, যে যাই করব বিনয়ের সাথে করব। আমরা যা করতে পেরেছি সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। সেটার জন্য আমরা দম্ভ, অহংকার করব না। দম্ভ, অহংকার করলে আল্লাহ তাআলা সেটা আর পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, বুখারীর বর্ণনায়, যে আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, আর আমার চাদর নিয়ে যে টানা হেঁচড়া করবে তাকে আমি কঠিন শাস্তি দেব। আমরা ফিরআউনের ইতিহাস জানি। কোরআনে আল্লাহ তাআলা ফিরআউনের নাম, ফিরআউনের বর্ণনা 74 বার উল্লেখ করেছেন। আল্লাহ জানেন এই মানব জাতিকে বারবার স্মরণ করিয়ে না দিলে এরা শিক্ষা নিবে না। এই কারণে বারবার প্রায় প্রতিটি পাড়ায়, প্রতিটি সূরায় আল্লাহ তাআলা ফিরআউনের নাম উচ্চারণ করে করে এই পরিণতি বা অহংকার, দম্ভের পরিণতি এবং তার ধ্বংসলীলা কি হয় সেটা দেখিয়েছেন। কিন্তু বারবারই মানুষ সেই একই পথে হাঁটে এবং অধঃপতিত হয়। আপনারা যারা এই জুলুম, নির্যাতন ও স্বৈরাচারের পতনের সাক্ষী হলেন 2024-এ, আপনারা নিশ্চয় জানেন এবং দেখেছেন কি পরিমাণ দম্ভ উক্তি তারা করতেছিল, এবং ছাত্র জনতার যে আন্দোলনটা হলো এবং যে আন্দোলনের কারণেই স্বৈরাচারের পতন হলো, সেই আন্দোলনের সময় আপনারা দেখেছেন বা আমরা দেখেছি কি পরিমাণ দম্ভ উক্তি তারা করেছে। উক্তিগুলোর মধ্যে বা তাদের কথাগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো বিনয়ের ভাব ছিল না, বরং ছিল শুধু অহংকার। যখন তাদের পতন অতি সন্নিকটে, পতন সুনিশ্চিত, তখনও তাদের দম্ভোক্তি ছিল, বিনয়ের সুর ছিল না। জাতির কাছে ক্ষমা চাওয়ার কোনো চিন্তা তাদের কাছে ছিল না, যার কারণেই এই করুণ পরিণতি তাদের হলো। তারা হয়তো পালিয়ে যেতে পেরেছে, কিন্তু জনতা হাতে পেলে তাদেরকে এই পালিয়ে যাওয়ার সম্মানটুকু দিত না। কেন দিবে জনগণ? এত অত্যাচার, নিপীড়ন, জুলুম, দম্ভ, অহংকার দেখে মানুষ তো অসহ্য ছিল। তারপরেও পালিয়ে গিয়ে পতন হয়েছে। এটারও একটা শিক্ষার দিক আছে, যে এটা একটা পতন। জনগণ যে চায় না বা জনগণ যে ঘৃণা করে, সেটার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু এই পতনই নয়, ইতিহাসের আরও অনেক দৃষ্টান্ত আছে যেখানে যারাই অহংকার করেছে, দম্ভ করেছে, শোষণ, নিপীড়ন করেছে, মিথ্যাকে আঁকড়ে ধরেছে, সত্যকে অগ্রাহ্য করেছে, তাদেরই এই পরিণতি হয়েছে। সুতরাং আমরা শিক্ষা নেই। এখন যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে, শাসক হিসেবে নির্বাচিত হবে,
তাদের ওই শিক্ষা নিতে হবে। বিন্দু পরিমাণ দমন নিপীড়নের কোনো চিন্তাভাবনা রাখা যাবে না। জনগণের সেবক আপনি, জাতির সেবক আপনি, দেশের রক্ষক আপনি। যারা শাসক হবে তারা দেশের রক্ষক, জনগণের সেবক। তারা শুধুই জনগণের সেবার নিয়তে, সেবার ইচ্ছায় কাজ করে যাবে। জনগণ যদি তাদেরকে না চায়, জনগণ যদি তাদের শোষণ নিপীড়নের চিত্র দেখে এবং তারা যদি শাসক শ্রেণীকে সচেতন করে, তারা সচেতন হয়ে যাবে। জনগণ যদি চায় না, তাদের হাতে শোষণ নিপীড়নের সমাধান হচ্ছে না, তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিবে সম্মানের সাথে। এতে সম্মান বজায় থাকবে। যে বিনয়ী হয়, যে বিনয় আচরণ করে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। কেউ যদি বিনয়ী হয়ে সত্যকে গ্রহণ করে বিনয় প্রকাশ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান কমান না, বরং বাড়িয়ে দেন। কেউ যদি সাময়িক অধপতন দেখে বা সাময়িক ক্ষতির শিকার হয় বিনয় প্রকাশ করতে গিয়ে, কিন্তু পরিণতিতে আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদা দেন যেটা সে কল্পনাও করতে পারে না। তো ছাত্র জনতা বা আপামর বাঙালি জনতার যে বিজয় অর্জন হয়েছে 5ই আগস্ট 2024-এ, এই বিজয়ের ধারা অব্যাহত থাকুক, দেশ ও জাতি এগিয়ে যাক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং মূল শিক্ষা আমরা যেটা নিব, যে এই যে দম্ভ অহংকার, এটা কখনোই সমীচীন না, কখনোই সুফল বয়ে আনে না। কল্পনা করতে পেরেছেন যারা এই দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় ছিল, তারা এই কথা কখনো ভাবে নাই যে এভাবে তাদের পতন ঘটবে, এভাবে তাদের পালিয়ে যেতে হবে। যেই ঘর বাড়ি, যেই জায়গা জমি তারা গড়ে তুলেছিল তিলে তিলে জনগণের সম্পদকে আত্মসাৎ করে, সেগুলো এভাবে ভস্মীভূত হয়ে যাবে, এটা তারা কল্পনা করে নাই, বা কল্পনা করলেও সেই অনুযায়ী কাজ করে নাই, শিক্ষা নেয় নাই। কি হবে এই দম্ভ অহংকার করে? অহংকার তো থাকে না, অহংকারের পরিণতি ধ্বংস, অহংকার পতনের মূল। এই প্রবাদ জেনেও আমরা কেন শিক্ষা নিই না? বারবার মানুষ কেন ভুল করে? কল্পনা করুন, যে গদি, যে সিংহাসন, যে রাজ্য তারা কায়েম করেছিল, সব ছেড়ে যেতে হলো। এগুলো তারা আঁকড়ে ধরে থাকতে পারলো না। পরিণতি, সেগুলো ছেড়েই যেতে হলো পরিণতিতে। তাহলে কেন এটার জন্য অস্থির হয়ে মানুষকে জুলুম নির্যাতন করে গদি রক্ষা করতে হবে? আমরা তো গদির জন্য পৃথিবীতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আমরা শিক্ষা নেই এবং অহংকার দম্ভকে পরিহার করি, জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।